নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় বাসায় ঢুকে একই পরিবারের নারী শিশু সহ ৫ সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয়রা। নিহতদের মধ্যে ২ পুরুষ, ২ জন নারী ও ১ শিশু রয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। তবে কারা কেন এই হত্যা করেছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। আমেরিকা প্রবাসী বাড়ির মালিকের ৪ তলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। ঘরের দরজা বন্ধ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। দর্শক, নারায়ণগঞ্জে বাবুরাইলে আছেন আমাদের প্রতিনিধি আফজাল হোসেন পন্টি। টেলিফোনে কথা বলবো তার সাথে। পন্টি, বাবুরাইলে ৫ খুনের ঘটনা সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তানভীর, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের ২ নং বাবুরাইল এলাকায়। এখানে ৫ তলা একটি ভবনের ১ তলায় গত ১ মাস আগে ভাড়া নেন তাসলিমা এবং শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম ঢাকায় প্রাইভেট কার চালান এবং তাসলিমার এই সাথে ছিলেন তার ভাই মোরশেদুল এবং তার ২ সন্তান শান্ত, সুমাইয়া এবং তার যা লামিয়া। আজ রাত ৯:৩০টার দিকে তাসলিমার ননদ হাজেরা বেগম তার বাড়িতে আসলে দরজা বন্ধ দেখে সে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে এই ফ্ল্যাট থেকে তাসলিমা, তার ভাই মোরশেদুল, তার ২ সন্তান শান্ত, সুমাইয়া এবং তার যা লামিয়ার লাশ উদ্ধার করে। এখনো পর্যন্ত কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারিনি। পুলিশ জায়গাটিকে ঘিরে রেখেছে। হাজার হাজার লোক এখানে জড়ো হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি নিহত ৫ জনের বাড়ি ময়মনসিংহে। গত ১ মাস আগে তারা এই প্রবাসীর বাড়ির ১ তলা ফ্ল্যাটটি ভাড়া নেন এবং এখানে একটি সেলাইয়ের কারখানা তারা চালাতেন। এখনো পর্যন্ত আমরা যতটুকু এলাকাবাসী এবং পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি। তানভীর, পন্টি, ঠিক কখন এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে এবং কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এমন কি কোনো তথ্য আছে আপনার কাছে? কারণ সম্পর্কে এখনো পুলিশ আমাদেরকে কিছু জানায়নি। পুলিশ যেটা বলেছে যে হত্যাকাণ্ডটি হয়তো বা আরো বেশ কিছুক্ষণ আগে ঘটেছে। তারা খবর পেয়েছে রাত ৯টা থেকে ৯:৩০টার দিকে এবং এসে তারা এই লাশ দেখে এবং তারা ধারণা করছে যে ঘটনাটি হয়তো আরো বেশ কিছুক্ষণ আগে। তানভীর। জি পন্টি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের প্রতিনিধি পন্টি জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে ঘটনার সবশেষ পরিস্থিতি।